বনদস্যুদের কবলে এখন পুরো সুন্দরবন। বর্তমানে সুন্দরবন এলাকায় প্রায় 6 থেকে 7টি বনদস্যু বাহিনী দাবিয়ে বেড়াচ্ছে, করছে জেলে অপহরণ, মারধর, অত্যাচার, লুট করা হচ্ছে মাছ, মুক্তিপণের দাবিতে আদায় করা হচ্ছে, তাদেরকে নেওয়া হচ্ছে অপহরণ করে। তবে কোস্টগার্ড সহ বেশ কয়েকটি বাহিনী সেই সুন্দরবনে অভিযান চালিয়ে এরই মধ্যে বেশ কিছু জেলেদের উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে বনদস্যুদের। আজও বনদস্যু রাঙা বাহিনীর কবল থেকে অপহৃত 9 জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে বনদস্যু রাঙা বাহিনীর 2 সক্রিয় সদস্যকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। প্রাইস হয়েছে 2 লাখ, যে 2 লাখ টাকা না দিলে ছাড়া হবে। এই হলো আটকে রেখে খেয়ে আবার বাইরে গেছে। খালের গোড়ায় যে আরও লোক আসে কিনা দেখার জন্য, পরে কোস্টগার্ড বাহিনী এসে ওনাদেরকে হামলা করে এবং আমাদেরকে উদ্ধার করে। টাকা নিচ্ছে, সবগুলো নিয়ে নিয়ে আমাদের এক জায়গায় বন্দি করে দিয়েছে। তার কিছুক্ষণ পরে কোস্টগার্ডের সাথে হয়েছে, গোলাগুলি হয়েছে। হওয়ার পরে আমরা উদ্ধার করে সকালে আমাদের জায়গায় নিয়ে এসেছে। এই যে জেলেরা তারা কিন্তু বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ আহরণের জন্য যাওয়া হয়েছিল, কিন্তু তারপরে বনদস্যু রাঙা বাহিনী তাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার জন্য তাদেরকে অপহরণ করা হয়েছিল। কিন্তু তাদের কবল থেকে কিন্তু তারা সেখানে জিম্মি অবস্থায় ছিল। কোস্টগার্ড তাদের অভিযান চালিয়ে এই 9 জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া এই রাঙা বাহিনীর 2 সক্রিয় সদস্যকে তারা আটক করেছে, উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই সুন্দরবন জুড়ে যে বনদস্যুরা তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে, পুরো সুন্দরবনে তারা দাবিয়ে বেড়াচ্ছে, এই কারণে কিন্তু অনেক জেলে তার পেশা ছেড়ে তারা কিন্তু অন্যত্র চলে গেছে। কারণ এই দস্যু বাহিনী জেলেদেরকে অপহরণ করে তাদেরকে মারধর করা হয়, অত্যাচার করা হয়, লুটতরাজ করা হয় এবং তাদের মুক্তিপণ যদি না দেওয়া হয় তাহলে তাদের উপর নামানো হয় অমানসিক নির্যাতন। তবে জেলেরা, সাধারণ জেলে যারা সুন্দরবনের উপরে নির্ভরশীল, যারা মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা দাবি জানিয়েছে যে প্রশাসন যদি সোচ্চার থাকে আর এভাবে যদি তাদের অভিযান অব্যাহত রাখে তাহলে তারা নির্বিঘ্নে সুন্দরবনে মাছ ধরতে পারবে, বেঁচে থাকতে পারবে তাদের পরিবার পরিজন নিয়ে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।